মত্ত অবস্থায় নিজের নিরাপত্তা রক্ষীকে গুলি করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। গ্রেফতার সাজিজুল হক শাহ ওরফে মিঠু। উদ্ধার একটি 7mm পিস্তল, একটি 9mm পিস্তল, মোট 8 রাউন্ড গুলি ও ব্যবহৃত গুলির খোল। নদিয়ার করিমপুর 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতি পদে রয়েছেন এই মিঠু। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে তাঁর দেহরক্ষী হিসেবে নিযুক্ত রাজ্য পুলিশের কনস্টেবল জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মদ্যপ অবস্থায় ফাজিলনগরে নিজের বাড়ি ফেরেন তিনি। বাড়িতে ঢুকে দরজা থেকেই নিজের পরিবারের লোকেদেরই অকথ্য গালাগালি করতে শুরু করেন। তারপর তাঁর রোষ গিয়ে পড়ে নিজের দেহরক্ষী জাহাঙ্গীরের ওপর। গভীর রাত পর্যন্ত চিৎকার করতে থাকেন সেই তৃণমূল নেতা। অভিযোগ, হঠাৎ তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র বার করে নিজেরই দেহরক্ষী জাহাঙ্গীরকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন। তবে তৃণমূল নেতার চালানো গুলি দেহরক্ষীর গায়ে লাগেনি। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজায় লাগে। এরপর থানায় খবর দেন জাহাঙ্গীর। পুনে 5টার সময় আমাকে ওনার স্ত্রী ফোন করে বলে যে আপনি চলে যান, আর ও নিচে নামছে, আর্মস নিয়ে গুলি করে দিতে পারে। দিয়ে তারপরে আমি বেরিয়ে আসি। তারপরে বেরিয়ে যেতেই আমাকে লক্ষ্য করে গুলি করে, এবার আমি ওর গুলির হাতটি বেঁচিয়ে গেট দিয়ে পালিয়ে আসি। ধৃতকে সোমবার তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্তের দাবি, তাকে ফাঁসানো হয়েছে। পুলিশের মদতে অবৈধ মাটি কাটার প্রতিবাদ করায় তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে বলে দাবি তার। হাজিরনগর মৌজাতে 5 কাঠা বিশ্বের বিরারো সাহেব কাটলো, উনি 2 বিঘা 3 বিঘার মাটি কাটলো। এটা আমি প্রতিবাদ করি। উনি মাটি মাফিয়া দেখে নিয়ে ওখানে রাজ চালাচ্ছেন। 1 আর 2 নম্বর থানাতে এসে দিয়েছে, সব মাটি মাফিয়ারা দিয়েছে। এটা আমি প্রতিবাদ করি। আমি আমার হাজবেন্ড বাড়িতে আছি, দুজনই আছি, সব কিছু না, আমার বাড়িতে কেউ নেই। ওখানে সিকিউরিটি সরকারি বাড়িতে কোনো ঝামেলা নেই। তাহলে পুলিশ কি বলে তুলে নিয়ে তেমন কিছুই হয়নি, কিচ্ছু হয়নি। আমাদের কাছে খবর আসে সাজিজুল হক, বয়স 43, ওরফে মিঠু। তিনি হচ্ছে ফাজিলনগরে বাড়ি। উনি সহসভাপতি পঞ্চায়েত সমিতি করিমপুর ব্লকের। ওনার একজন সিকিউরিটি আছে যার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, উনি আমাদের পুলিশের কনস্টেবল। সেই সাজিজুল হক ওরফে মিঠু মদ্যপ অবস্থায় আমাদের কনস্টেবল জাহাঙ্গীর আলমের উপরে আক্রমণ করেন, একটি গুলি ফায়ার করেন। ভাগ্যবশত জাহাঙ্গীর আলমের কোনো ক্ষতি বা ইনজুরি হয়নি, উনি বেঁচে গেছেন। তার উপরে বেস করে আমরা থানাপাড়া থানায় একটি কেস ইনিশিয়েট করছি 136/25 আন্ডার সেকশন 221, 132, 109 বিএনএস। এর সঙ্গে সেকশন থাকছে 25(1)A 27 আর্মস অ্যাক্ট। এই ঘটনায় শুরু রাজনৈতিক চাপানুতর। বিজেপির দাবি, তোলাবাজি, বোমাবাজি, পুলিশের ওপর হামলা এটাই তৃণমূলের সংস্কৃতি। ওই নেতা আগে মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলেও অভিযোগ বিজেপি। পশ্চিমবাংলায় তৃণমূল নেতারা গুলি চালাবে না, এটা আবার হয় নাকি? কারণ তৃণমূল কংগ্রেস নেতারা গুলি চালাবে, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। 2 ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি সাজিজুল হক শাহ মিঠু, যিনি নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া মৈত্রর কাছের ভাই, তিনি তার দেহরক্ষীকে গুলি চালালেন। অল্পের জন্য দেহরক্ষী প্রাণে বাঁচলেন। তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর কাছে আমরা দাবি করব যে তৃণমূল নেতাদের আজকে পুলিশের উপর আস্থা নেই। যে দেহরক্ষী ছাড়া তারা বাড়ির বাইরে বেরোতে পারে না, ভয় পায়, সেই দেহরক্ষীকে আজকে গুলি করলো। অবিলম্বে একে দল থেকে তাড়াতে হবে, সাসপেন্ড করতে হবে এবং তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি। তৃণমূলের দাবি, পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে। তদন্তে যদি দোষী প্রমাণিত হয়, সেক্ষেত্রে আইনের পথেই চলবে। ব্যাপার, কারণ পুলিশ নির্দিষ্ট কমপ্লেনের ভিত্তিতে হয়তো কাউকে অ্যারেস্ট করেছেন এবং তার সত্যতাটা আদালতের প্রমাণ হবে। এ বিষয়ে আমাদের কোনো মতবাদ নেই। তদন্ত করে দেখা যায় যদি তিনি অভিযুক্ত, তাহলে অভিযোগ আইনের পথে চলবে। এখানে তো আমাদের কিছু বলার কিছু নেই। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যদি পুলিশ অ্যারেস্ট করে থাকে, কালচার ওসব বলে লাভ নেই। কাকে কোন পরিস্থিতিতে কী পরিবেশে তিনি অ্যারেস্ট হয়েছেন সেটা আদালত বলবে এবং আদালতের এটা বিচারাধীন বিষয়। কিন্তু প্রশ্ন উঠছে, কে এই দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা? সূত্র বলছে, কোনো এক সময় অতি বাম সংস্রব ছিল এই সাজিজুল হক ওরফে মিঠু। এরপর পালাবদলের সঙ্গে সঙ্গে রাজনীতির রং পরিবর্তন করেন এই দাপুটে নেতা। নদিয়ার বিভিন্ন থানায় এই অভিযুক্ত নেতার বিরুদ্ধে খুন, রাহাজানি সহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও সাজিজুলের বিরুদ্ধে রয়েছে মাদক পাচার সংক্রান্ত মামলা। রাজনীতির অন্দরে কান পাতলেই শোনা যায়, বিভিন্ন রাজনৈতিক গডফাদারদের সাহায্যে বারে বারে বিপদে এড়িয়েছেন এই বিদ্রোহী নেতা। অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে।
আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।